সম্মানিত বন্ধুগণ, ইদানিংকালে একটি নিউজ হয়েছে যে এক ব্যক্তি তার মৃত্যুর আগে 40 করছেন। মানুষ তো মরলেও করে, আমি থাকতেই করিয়াছি, মনের আনন্দ, মানুষ আইব দেখবো খাইব, শান্তি লাগছে। 40 হলো আমার দেশে এটা একটা প্রচলিত রসুম বলা যায় যে মানুষ মরার পরে 4 দিনের দিন একটা খাবার খাওয়াইতে হবে, অথবা 40 দিনের দিন একটা খাবার খাওয়াইতে হবে। তো 4 দিনের দিন যদি খাবার দেওয়া হয় এটারে 4 দিন না বলে, আর 40 দিনের দিন যদি খাবার দেওয়া হয় ওইটাকে 40 বলে। এখন ওই লোকের কিছু পয়সা কড়ি অর্থ কড়ি আছে, তিনি চিন্তা করলেন যে আমি যদি মরে যাই আর আমার ছেলেপেলে যদি 40 না করে তাইলে মনে হয় যে আমার কবরে আযাব হবে। এখন এই বিষয় সংক্রান্ত কিছু কথা আপনাদেরকে শোনেন প্রিয় বন্ধুগণ। একটা কথা মনে রাখবেন আপনারা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে উত্তম আমল কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জবাব দিলেন, ক্বালা তুতিউমুত তাআম ওয়া তাকরাউস সালাম, যে তুমি ক্ষুধার্তকে খাবার দাও এবং বেশি বেশি সালাম দাও। তাহলে এটা হচ্ছে উত্তম একটা আমল। এখন এই আমলটা আপনি কখন করবেন? আপনি ক্ষুধার্ত ব্যক্তিকে যে কোনো মুহূর্তেই খাবার দিতে পারেন, আপনি যে কোনো মুহূর্তে একজন মানুষকে দাওয়াত দিতে পারেন, মেহমানদারি করতে পারেন। মেহমানদারি করা সুন্নাত, সাহাবে কেরাম রাসূলুল্লাহকে দাওয়াত দিয়েছেন, আবার রসুল তাদের দাওয়াতে শামিল হয়েছেন, যেটা আমার দেশে চলে। প্রায় সময় একজন আরেকজনের বাড়িতে মেহমান হন। তো আপনি এটা তো করতেই পারেন, এবং অভাবী যারা আছে, দরিদ্র যারা আছে, গরিব অসহায় যারা আছে, এদেরকে খাবার দিতে পারেন। কিন্তু মরার পরে দিতে হবে, এটা কোথায় পেলেন? আপনি, আপনার বাবা ইন্তেকাল করছে, মা ইন্তেকাল করছে, অথবা আপনার ইন্তেকাল হলো, কেউ যদি কিছু অসহায় দরিদ্রকে যদি খাবার দেয়, সদকার খাবার, এটা দিতে পারে। কিন্তু এটা দিলে যে কবরের আযাব হবে না এমন কোনো কথা নাই, কারণ সাহাবায়ে কেরাম এমনটা করেননি। এরপরে আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে মৃত্যুর পরে আসলে আমরা কি করব। যেমন আপনার বাবা ইন্তেকাল করছে, অথবা মনে করেন আপনার মা ইন্তেকাল করলো, বা আপনি ইন্তেকাল করলেন, আপনি কি করবেন? আপনার ইন্তেকালের পরবর্তী সময় সন্তানকে কি আপনি ওসিয়ত করে যাবেন? আমি বলবো, সন্তানকে বলেন সদকা করার জন্য। যেমন সদকার ভিতরে করা যায় মসজিদ তৈরি করে দেওয়া, এটা থাকবে অনন্তকাল, মানুষজন আসবে এখানে নামাজ পড়বে। যেমন মসজিদের ব্যাপারে রাসূলুল্লাহ কি বলবেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ তৈরি করলো, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করেন। সুতরাং আপনার আব্বার নামে আপনি একটা মসজিদ তৈরি করে দিতে পারেন, একটা মসজিদে একটা পাখা লাগাই দিতে পারেন, লোকজন নামাজ পড়তে আসে, আপনার পাখার বাতাসে সে আরামে নামাজ আদায় করলো। এগুলো সদকার সওয়াব পেতে থাকবেন। রাস্তায় একটা আপনার টিউবওয়েল বসাই দিতে পারেন, কল বসাই দিতে পারেন, মানুষজন তৃষ্ণা লাগলে পানি খাইলো, এই জাতীয় কিছু কাজ করতে পারেন। এরপরে কোরআন শরীফ হাদিয়ে দিতে পারেন, মানুষকে দ্বীন ইসলাম শেখার জন্য সহযোগিতা করতে পারেন। এগুলো সদকার সওয়াব, অনবরত এগুলো চলতে থাকবে। সুতরাং মরার আগে আপনি 40 করতেছেন, তার মানে তো আপনি মরেই গেলেন। এই জন্য চিন্তা ভাবনা করে কাজ করা উচিত। তো আমি, যিনি এই কাজটা করেছেন তাকে বলবো, তাওবা করেন। আপনি খাওয়াইছেন, ভালো কথা, এটাকে সাধারণ খাবার হিসেবে দেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বললেন, ক্বালা তুতিউমুত তাআম, যে তুমি মানুষদেরকে খাবার খাওয়া, এটা উত্তম একটা ইবাদত। তো সুতরাং এটা যে মরার পরেই করতে হবে, বা 40 করতে হবে, বা বছরে মৃত্যুবার্ষিকীতে করতে হবে, এমন কোনো কথা কোরআন এবং হাদিসে নেই। সুতরাং কোরআন এবং হাদিসে যেটা আছে আমরা সেটা করার জন্য চেষ্টা করব। কেউ যদি খাওয়াতে চান, খাওয়ানো অসুবিধা নাই, কিন্তু এর মানে এই নয় যে আপনি আপনার বাবারে খাওয়াইলেন আর জান্নাতে চলে গেল তিনি, তাহলে নামাজ কালামের আর দরকার নাই। সুতরাং দুনিয়াতে ভালো ভালো কামগুলো করার জন্য চেষ্টা করেন, পরকালের জন্য নিজেকে তৈরি করেন, সন্তানগুলোকে নেক সন্তান বানিয়ে যান। ও খাওয়ানোর দরকার নাই তো। আপনি যদি আপনার একটা নেক সন্তান তৈরি করে যেতে পারেন, সে নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে, সে ভালো কাজ করবে, এতে আপনার কবরের ভেতরে সওয়াব চলে যাবে। এই কাজগুলো করার জন্য চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে এই জাতীয় কাজ, নেক আমলগুলো করার তৌফিক দান করুন, এবং মৃত্যুর আগে নেক সন্তান তৈরি করে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।